সুলাইমান আলাইহিস সালাম একজন দরিদ্র মহিলা তুচ্ছ করার কারণে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাম সকল ক্ষমতা কেড়ে নিয়েছিলেন। কী কারণে হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই দরিদ্র মহিলাটিকে তুচ্ছ করেছিলেন এবং এরপরে কি ঘটেছিল সেই সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলার কাছে আরজ করে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে এমন ক্ষমতা দান করো যা আমার আগে কাউকে দেওয়া হয়নি এবং আমার পরেও কাউকে দেওয়া হবে না। তখন আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে এমন অলৌকিক ক্ষমতা দান করলেন যার ফলে সমস্ত মানুষ, পশু পাখি, গাছগাছালি, জিন, পরী, দৈত্য, দানব সকলেই হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনত। অতঃপর আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে এমন ক্ষমতা দান করে যে পুরো পৃথিবীর পশু পাখি, গাছপালা, জিন, পরী সকলেই তার বাধ্য ছিল এবং আল্লাহ তাআলা তাকে একটি সিংহাসন দান, যে সিংহাসনটি বসে তিনি আকাশের মধ্যে উপরে উঠতে পারতেন। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনে বসে আকাশের মধ্যে দিয়ে উড়ে যাচ্ছিলেন। তিনি নিচে দেখলেন যে একজন দরিদ্র মহিলা, যার গায়ের পোশাক ছিল খুবই ময়লা, সেই মহিলাটি জঙ্গলের মধ্যে কাঠ টুকাতে গিয়েছিল। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই দরিদ্র মহিলাকে দেখে তার সিংহাসন নিচে নামালেন। মহিলাটি সুলাইমান আলাইহিস সালামকে দেখে একবারে চমকে গেলেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই মহিলার উদ্দেশ্যে বললেন, তুমি এত ময়লা কেন? তোমার গায়ের পোশাক খুবই নোংরা, তোমাকে কে বিবাহ করবে? এই কথাটি বলার কারণে ওই দরিদ্র মহিলাটি মনে খুবই কষ্ট হলো এবং আল্লাহ তাআলা হযরত আলাইহিস সালামের উপর অসন্তুষ্ট হলেন। যাই হোক, ওই কথাটি বলার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম তার উড়ন্ত সিংহাসনটি নিয়ে আবারও আকাশে উড়তে লাগলেন এবং তিনি যখন সমুদ্রের উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন তখন হঠাৎ করেই তার হাত থেকে আল্লাহর দেওয়া অলৌকিক আংটি সমুদ্রের মধ্যে পড়ে যায় এবং সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালামের উপর উড়ন্ত সিংহাসনটি মাটিতে নেমে যায় এবং আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের সকল অলৌকিক ক্ষমতা কেড়ে নেয়, যার ফলে সমস্ত পশু পাখি, গাছপালা, জিন সকলেই তার অবাধ্য হয়। যার হযরত সুলাইমান আলাইহিস সালাম কিছু বুঝতে পারছিল না। সেই গাছকে হুকুম দেয় কিন্তু গাছ তার কোনো হুকুম মানে না। জিনেদেরকে তিনি আদেশ দেয় কিন্তু তার আদেশ পালন করে না। যখন সুলাইমান আলাইহিস সালাম তার ভুল বুঝতে পারে এবং মনে মনে বলতে থাকে যে আমি তো আল্লাহর সৃষ্টিকে তুচ্ছ মনে করেছি, তার মানে কষ্ট দিয়েছি, এজন্যই হয়তো আল্লাহ তাআলা আমার উপর রেগে গেছেন এবং আমার সকল অলৌকিক ক্ষমতা তিনি নিয়ে গিয়েছেন। এবার আমি যদি ওই মহিলার কাছে ক্ষমা চাই এবং তাকে বিয়ে করি তাহলে হয়তো আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হবেন। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই দরিদ্র মহিলাকে অনেক খুঁজতে থাকে কিন্তু কিছুতেই তার দেখা পাওয়া যায় না। এভাবে খুঁজতে খুঁজতে সুলাইমান আলাইহিস সালাম অনেক ক্লান্ত হয়ে যায় এবং খুব ক্ষুধার্ত হয়ে যায়। তখন তিনি সমুদ্রের পাড়ে বেশ কিছু জেলেদের দেখতে পায় এবং
তাদের কাছ থেকে কিছু খাবার সংগ্রহ করে এবং অবশেষ তিনি সেই জেলেদের সাথেই মাছ ধরার কাজের জন্য থেকে যায়। একদিন হঠাৎ করেই হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই দরিদ্র মহিলার দেখা পায়। দৌড়ে সেই মহিলার কাছে যায় এবং গিয়ে বলে, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট হয়েছেন, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন, আপনি কি আমাকে বিবাহ করবেন? সুলাইমান আলাইহিস সালামের মুখে এই কথা শুনে ওই মহিলা একেবারেই অবাক হয়ে যায় এবং বলে যে আপনি আমাকে বিবাহ করবেন, এত আমার সৌভাগ্যের ব্যাপার, কেননা আমি অনেক দরিদ্র, আমাকে কেউ বিয়ে করতে চায় না। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই মহিলাকে বিয়ে করে নেয় আর তারা খুব সুখে শান্তিতেই জীবনযাপন করতে থাকে। একদিন সেই জেলেরা সমুদ্রের মধ্যে একটি মাছ পায়, যে মাছটি একেবারেই চকচক করছিল। তখন জেলেরা সেই মাছের পেট কাটতে এবং পিঠ কেটে দেখে যে হযরত সুলাইমান আলাইহিস সালামের হাত থেকে যে আংটিটি পড়ে গিয়েছিল সেই আংটিটি মাছের পেটে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম পুনরায় সেই আংটিটি পরে নেয় এবং আল্লাহ তাআলা আবারও তার অলৌকিক ক্ষমতা ফিরিয়ে দেন এবং সেই সিংহাসনটি মাটির মধ্যে এনে দেয়। জেলেরা তখন বুঝতে পারে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনে বসে আবারও আকাশের উড়া শুরু করে এবং আগের মতো পৃথিবীর সমস্ত পশু পাখি, জিন, মানব, দানব আর অধীনে চলে আসে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং সে বুঝতে পারে যে আল্লাহ তাআলা তখনই সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন যখন তার সৃষ্টিকে কেউ তুচ্ছ মনে করে।